এবছর পুজোতে কোনো সমঝোতা হবে না, সেকুলারিজমের কোনো স্থান নেই, পুজো হবে হিন্দু রীতি হিন্দু মত অনুযায়ী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে ১০০তম বর্ষে তাদেরকে সম্মান জানাই। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এমনই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না। এনআরসির গান পুজো মণ্ডপে বাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, এই গান কোনো মণ্ডপে বাজবে না, আর যদি বাজায় আমি মনে করব তারা প্রকৃত হিন্দু নয়। শুভেন্দু আরও বলেন, তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা একটা রোগ। প্রধানমন্ত্রী বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছেন হাওড়া থেকে রাঁচি পর্যন্ত। তৃণমূলীদের বলবো, বন্দে ভারতে উঠে যান, রাঁচি গিয়ে মাথার রোগ সারান। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী। তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। আজকে গর্বিত ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০বর্ষে গোটা ভারতবর্ষব্যাপী গণবেশে একত্রীকরণ পথ সঞ্চালনা হচ্ছে। আমি তাকে স্বাগত জানাই। আমি বিকেলবেলা এই শহরে সেই পথ সঞ্চালনার করে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবো। এত বড় বৃহৎ হিন্দুত্ববাদী সংগঠন, সামাজিক সংগঠন, তার ১০০বর্ষে সমস্ত স্বয়ংসেবকদেরকেও আমি গৈরিক অভিনন্দন। কালকে মণ্ডপ উদ্বোধন করলেন, তার পাশাপাশি এনআরসি নিয়ে মণ্ডপ উদ্বোধন হয় না। উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব করেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগবে। এনআরসি নিয়ে যে গান মণ্ডপে মণ্ডপে বাজানোর নির্দেশ দিলেন, এনআরসি নিয়ে গান বাজানোর নির্দেশ কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না। আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু। জাতীয় মহিলা কমিশন পাঁশকুড়ার ধর্ষণ কাণ্ডে এসপিকে তলব করেছে, এসপিকে তলব যাবে না। জাতীয় মহিলা কমিশনকে বলুন কোর্টে যেতে, ওদের একটা রেকমেন্ডেশন মানে না। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে। এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি ৬ ঘন্টায় পৌঁছে যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিয়ে রাঁচিতে চলে যান, মাথারটা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধের কাজ হবে। আজকে কার্যক্রম के बारे में ভোট বলে থাকা উচিত। আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শোনা যাক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০তম জন্মদিবস উদযাপনে আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরা তারা একাধিক অনুষ্ঠানে ব্রতী হয়েছিলেন। বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা, সেখানেও কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা প্রতিনিধি রয়েছেন তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করেছিলেন। কাঁথি, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, সেখানেও কিন্তু স্বয়ংসেবক সংঘের প্রতিনিধি তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেটা দেখা গিয়েছে যে স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরা কার্যত ড্রাম বাজিয়ে প্যারেড করে কাঁথির মতো জায়গায় সেখানে কিন্তু তারা এই দিনটিকে উদযাপন করছিলেন। এবং এই দিনটি উদযাপন ঘিরে কাঁথির এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদের সাথে একাধিক কর্মসূচিতে তিনি অংশ নেন এবং সেই কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি পালনের পরেই কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন, যেটা শুভেন্দু অধিকারী বলেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরা আজকে ১০০তম জন্মদিবস পালন করতে তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু মিছিল করে বেরিয়েছিলেন। সেখানে যেটা দেখা গিয়েছে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা অভিযোগ করছেন, কোচবিহার সেখানে বেশ কিছু গুন্ডা বাহিনী
বাহিনীর দ্বারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদের এই মিছিল আটকানো হয়েছে। কলকাতা মহেশতলা সেখানেও কিন্তু পুলিশের দ্বারা স্বয়ংসেবক সংঘের মিছিল আটকানো হয়েছে। কার্যত এই অভিযোগ পাওয়ার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রখরভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি কটাক্ষ করেন। তিনি যেটা বলেন যে স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদেরকে কার্যত ভয় পেয়েছে এই রাজ্যের গুন্ডা এবং পুলিশেরা। কার্যত তিনি যেটা বলতে চাচ্ছেন বা তিনি যেটা বলেছেন যে স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদেরকে যারা বর্তমানে রাষ্ট্রবাদী বা রাষ্ট্রবিরোধী কাজ করছেন সেই সমস্ত মানুষজন তারা ভয় পেয়েছে, তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদেরকে বা তাদের মিছিলকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে এতে কোনোরূপ কাজ হবে না বলেও এমনটা কিন্তু দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই কার্যত তিনি এই মিছিল শেষে সেখানে একাধিক পুজো অনুষ্ঠানে যোগদান করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী এই পুজো উদ্বোধন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগ করার অভিযোগ করেছেন। শুভেন্দুবাবু বলছেন যে বাঙালি হিন্দু, বিহারি হিন্দু, গুজরাটি হিন্দু এই বিভাজনের মধ্যে যাবেন না, হিন্দুরা বিভ্রান্ত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারী এই পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন বা পুজো উদ্বোধন প্রসঙ্গেও সরব হয়েছেন। ঠিক যেরকমভাবে মহালয়ার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোগুলো উদ্বোধন করেছিলেন, তারপর প্রেস কনফারেন্সে একেবারে তার স্বমূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। তো এক্ষেত্রে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আরও একবার শোনাই আপনাদের। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। আজকে গর্বিত ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে গোটা ভারতবর্ষব্যাপী গণবেশে একত্রীকরণ পথ সঞ্চালনা হচ্ছে। আমি তাকে স্বাগত জানাই। আমি বিকেলবেলা এই শহরে সেই পথ সঞ্চালনার করে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবো। এত বড় বৃহৎ হিন্দুত্ববাদী সংগঠন, সামাজিক সংগঠন, তার শতবর্ষে সমস্ত স্বয়ংসেবকদেরকেও আমি গৈরিক অভিনন্দন। দাদা, মুখ্যমন্ত্রী কালকে মণ্ডপ উদ্বোধন করলেন, তার পাশাপাশি এনআরসি নিয়ে বিভিন্ন মণ্ডপে গান বাজানো মণ্ডপ উদ্বোধন হয় না। উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব করেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগবে। এনআরসি নিয়ে যে গান মণ্ডপে মণ্ডপে বাজানোর নির্দেশ দিলেন, এনআরসি নিয়ে গান বাজানোর নির্দেশ কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না। আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।